ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله
غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে আজকে এই মসজিদ সংলগ্ন মাঠও দিনী এক মাহফিল। আল্লাহ পাক আমাদের এই আশার বসার যে মকসুদ নিয়ে আল্লাহ পাকে আমরা এই দুনিয়াতে বানাইছেন, সেই মকসুদে জিন্দগির আলোচনা শোনার যে তৌফিক দান করছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি আলহামদুলিল্লাহ। সবে পড়িলাম না, সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আমি অত্যন্ত রোগী মানুষ। আমার মৌলানা সাবর অনুরোধে নাই ফার্সি নাইছি, কম সময়ে বেশি মাতিমু, যেটুকু আল্লাহ পাকে আমার তৌফিক দান করেন। কিন্তু আপনারা আমার সহযোগিতা দেওয়া লাগবে। সহযোগিতাটা হইল আমার লগে একটু হা না কইবা, লড়াইলে লড়িবা। যদি লড়াচড়া করেন না, মাতইন না, তাইলে আমার খোয়া কঠিন হইব, আপনারা বুঝাও কঠিন হইব। করবা তো ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত জমিন ও পৃথিবীর যে কোনো আলিমর ইচ্ছা করলে আপনি পাইবা আপনার আতর মুঠিত। কিন্তু আজ অনুযায়ী আমল পাওয়াটা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। তার পিছনে বহুবিধ কারণ আছে। এর মধ্যে এক কারণ হইল আমরা যখনই ওয়াজের মধ্যে বসি না কেন, আমরা আমলের নিয়তটা কম থাকে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং সর্বপ্রথম আমি আপনাদের খিজমত অনুরোধ রাখি, আর আমরা সারাই আল্লাহর ভাই দিল দিয়ে একবার নিয়ত করি যে আমরা সারাই আমল কর্ম হক ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, যদিও আমরা ইনশাআল্লাহ করে নিয়ত করলাম, তাই সঙ্গে সঙ্গে এক নেকির মালিক বললাম। হাদিসে পাক আর নবীজি ফরমাইরা, বন্দায় যে সময় কোনো বালা কাজর নিয়ত করে, লগে লগে আল্লাহ পাকে তার নামায় আমলের মধ্যে ফরিস্তার মারফতে এক নেকি লেখাইয়া দিলেন। একবার কই না সুবহানাল্লাহ। যখন বন্দায় সেই কামরে আমলে পরিণত করে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারে একের বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করেন। আরো একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নিজে ফরমায়, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। গোলাম, যখন তুমি এক নেকির কাম করবাই, আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করব। একবার কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা নিয়ত করছি এক নেকি পাইলাম, কিন্তু নিয়ত অনুযায়ী যে 10 গুণ পাইতাম, তার পিছনে শয়তান আছে, নফস আছে, খাসলত আছে, পরিবেশ আছে। এই কয়েকটা দুশ্মনে আমরা আমল তাকে দূরে সরাইয়া রাখছি। যতক্ষণ পর্যন্ত মুসলমানে এই 4 দুশ্মনের লাগি যুদ্ধ জেহাদ করতো নাই, লড়াই বিড়াই করতো নাই, মজাহিদা মোকাবেলা করতো নাই, এ আমল প্রকৃত আমল করা সম্ভব হইতো না।
এর লাগি 1 নম্বর কাম হইল আল্লাহ যদি আমল করাই না আমরার দ্বারা আমল করা সম্ভব নয়। সুতরাং একবার আমরা আল্লাহর কাছে মাঙ্গি খুঁজি চাই যে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলর তৌফিক দেখুয়া হোক। আমিন। সারাই কইছি না, সবে কই না আমিন। আমার ভাই হল বুজুর্গ হল 3 নম্বরে আমরা দেখি নিয়ত করছি, দোয়া করছি, এরপরেও আমরা আমল করতাম পারি না, সে আমরা আমল করতে দেয় না। কোন মুসলমান এই খোদার ওয়াজ জানে না যে মুসলমান হইলে আল্লাহ পাকে ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পৃথিবীর ইমানদারদের সম্বোধন করে কইছেন, ও ইমানদার, আমি আল্লাহ তোমার তান্ডে নির্দেশ দিয়ার, আমি আল্লাহর বিধান তোমার তার উপরে জারি করিয়ার। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি যেন পরিপূর্ণ অ্যাডমিশন লইলাও। তোমার তান সুরত, তোমার তান সিরত, তোমার তান ইমান, তোমার তান ইবাদত, তোমাদের মুআমালাত, তোমাদের মুআশারাত, প্রত্যেকটা বিভাগের মধ্যে তুমি যেন ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি যেন শয়তানের অনুসারী বনিও না, শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানকে অনুসরণ করিও না। কেননা আল্লাহ পাকে ফরমাইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তানটা হইল তোমার তান প্রকাশ্য দুশমন। আজ মুসলমানের শয়তানকে অনুসরণ করিয়া সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদত খান ইসলামের বিধি অনুযায়ী না, ইমানিয়তের মধ্যে বেমার আছে। খাইল কিয়ামতের ময়দানও খারে লইয়া গিয়া হাজির হইতায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু খবর করি পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না, আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। আজ মুসলমান ও জায়গাত মারি খাইছো, খেয়ে খড়ায়, খেয়েও না, খেয়েও মাতালা চালায়, খেয়ে লড়ায়ও না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লিকুল্লি শাইইন সিকালা, হে উম্মত, তোমার তান প্রত্যেকের আপনার প্রত্যেকে বিভিন্ন বস্তুরে পরিষ্কার করার লাগি এক একটা বস্তু তোমরা ব্যবহার করো। আমার আল্লাহ রসুলে ফরমাইছে সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, উম্মতের কল পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন আমরা চিন্তা করি আমরার প্রত্যেকের ইমানও বেমার আছে নি না নাই? একটু হানা কইলা ফয়লাও তো বইয়া কইছি মাথাইটাই বুড়া লাগেন নি মাতিক নাই ওইলে কো আমি বাদ দিলাইতাম, আমি ফিট সিধা করে বোয়া সম্ভব না, খুব মাজুর আমি। এর লাগে কইছি আপনারা সহযোগিতা দিতাই। ও ওনার মানুষ থোড়া আগে দিয়া গো চাই, ও মাঝখানোর খুঁটি বাই বাড়ি থোড়া আগে দিয়া গো, যার সামনে যে খালি জায়গা আছে পুরা করো। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ومولانا محمد আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। আল্লাহর রসুলে ফরমাইছে কিয়ামতের ময়দানও যেদিন মায়ের ছেলে চিন্তা নাই, বাপে ফুয়া চিন্তা নাই, বাইয়ে বাই লগে সম্পর্ক রাখতা নাই, আল্লাহর রসুলে ফরমাইছেন উম্মত সেই দিন তুমি আমার সারাতলে মায়া রইবাই, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার হও না সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়া রইতাম এই কথার আশা আছে না নাই? এবং আপনারা একটা ফতোয়া দেখুয়া চাই, যে মানুষটা ময়দানে মাহশরও নবীজির মায়া রইব এই মানুষটা বেলা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব না? থোড়া মাতই না কেন? নবীজির মায়ার যদি কিয়ামতের ময়দানে যে মানুষ হইব এই মানুষ জান্নাতি। আর একবার পড়ি সুবহানাল্লাহ। কত সোজা রাস্তা নবীজি কইলা উম্মত রে, কাল কিয়ামতের ময়দান একদিন হইব তোমার বাপে তোমারে চিন্তা নাই, মেয়ে তোমারে চিন্তা নাই, বাইয়ে বাই চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, প্রত্যেক মানুষ আফসোস করব একাতকে আম্বিয়া আলাইহিস সালাম খালি নফসি নফসি। ও দিন তুমি আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, যাইন দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার হও না সুবহানাল্লাহ। সবে কঞ্জে হুজুর নবীজির মায়ার হইতাম, এটা বেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করবা আল্লাহ একু ফুয়া দিতা। একদিন দুই দিন কয়দিন দোয়া করার বাদে হুজুরে কইলা বিয়া শাদি করছো নি রেবা? কয় জি না হুজুর। ফুয়া ভাইব নানি আশা করা যায়? মাতই না তোলা। তে নবীজির মায়ার হইতা এখন নিজে নিজরে জিজ্ঞাসা করিয়া প্রশ্ন বার করো চাই, তোমার জীবনে দুরূদ শরীফের মালা কদিন পড়িলাই? তোমার বাস্তব জীবনে দুরূদ শরীফ কদিন আছে রে ভাই? আমার আল্লাহর জাতে ফরমাইছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকে ফরমাইন ও দুনিয়ার ইমানদার, আমি তোমরা রে কইয়ার আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা আমার নবীর উপরে আমরা দরুদ পাঠাই। সুতরাং পৃথিবীর ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পৌঁছাও। একবার হই না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি আপনার তোর আল্লাহ পাকে নমাজ পড়েননি? বড় মাতুনা সারা দেখি নমাজ পড়েননি, রোজা রাখেননি, ইতার মহতাজ নি তাই? এটা তো আমরা গুলামকলরে কইছো নতা করো, করলে গুলাম না হয় গুলাম নাই। কিন্তু আল্লাহ পাক নবীজির প্রেমে আসক্ত হইয়া নবীজির মহব্বতে, আপনার নবীজির মহব্বতে আল্লাহ পাকে নিজে 24টা ঘন্টা আল্লাহর রসুলের রোজায় মোবারক বৃষ্টির নিয়ায় রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর সারা ফরিস্তা হল 24টা ঘন্টা আল্লাহর কাছে ফরিস্তা হলে মাঙ্গন কেউ আল্লাহ নবীর উপরে আপনি রহমত বর্ষণ করো। আল্লাহ কইরা তোমরাও দোয়া করো। আমরা যে আমরা যে কই আল্লাহ আপনি কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এর অর্থ হইল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত বর্ষণ করো। আপনি নবীর উপরে রহমত বর্ষণ করো, দোয়া করবাই, নবীজির মায়ার হইবে না ইনশাআল্লাহ। তোরা মাতি না দুরূদ শরীফ কিতা অর্থও জানি না, কিতা কইও বুঝবাই না, এর লাগে পড়াত মজা লাগে না। একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি ভূমিকাত মাতো আসলাম, বেমার দেখিয়া বেগরে গেছি। ভূমিকাত আসলাম আমল করতে হইলে করণীয় কর্ম কি? এর মধ্যে 1 নম্বর কাম নিয়ত করলাম, 2 নম্বর দোয়াও করলাম, 3 নম্বর এখন তুকাই চাই যে আমি একজন মুসলমান, আমার বাস্তব জীবনে নাই খেলে ইসলাম, আমার সুরত ইসলাম নাই খেলে, আমার ব্যবহারও ইসলাম নাই খেলে, আমার ব্যবসাত ইসলাম নাই খেলে, আমার ইবাদত ইসলামিক যে থিওরি অনুযায়ী কেন নাই, ইমানতর মধ্যে খেলে আল্লাহর বিধান নাই, তার পিছনে কোন বস্তুর হাত, যতক্ষণ পর্যন্ত সেই বস্তুরে তুমি চিহ্নিত না করবাই, যতক্ষণ পর্যন্ত সেই বস্তুর সাথে তুমি মোজাহেদা মোকাবেলা না করবাই, বাইরে বহু কিছু জানতে পারো মানতে পারো না,
বহু কিছু জানতে পারো, আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। কথা ভাই খেয়াল করো, কোন মুসলমানে ওয়াজ জানে না? সারাই জানে মুসলমান হইলে তার লাগি আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করা ফরজ, আল্লাহর নাফরমানি ছাড়া তার লাগি ফরজ। কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের মধ্যে আল্লাহর নাফরমানি গড়ে এখন বেশি হয়ে গেছে। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একবার চিন্তা করা দরকার, এই দুনিয়াতে আমরা রইবার লাগি নাই। আপনি আলমে আরওয়াহ থাকি রুহে জগৎ থাকি সফর আরম্ভ করলাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর রুহে জগৎ তোমারে রাখলো। এরপরে মার পেটো একটা টাকচার গঠন করিয়া একটা মানবিক সুরত বানাইয়া সেই মার পেটোর মধ্যে তোমার এই শরীরের ভিতরে খারাইয়া দুনিয়ার পেটো আল্লাহ ছাড়িল। 60 থেকে 70 বছরের মধ্যে তোমার জীবন শেষ। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের জীবনের গড় হইল 60-70 বছর, 65 বছর। ম্যাক্সিমাম ভ্যাকসিন করতে পারে 60-65 ভিতরে তুমি দুনিয়া ছাড়া লাগবো। এই জীবন তোমারে দিয়া আল্লাহ জানাই দিছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামিক জীবন গঠন করো। আজ আপনার আমার বাস্তব জীবনে ইসলাম নাই, তার পিছনে সবচেয়ে বড় হাত কার? মুসলমান। দুনিয়ার কোনো শক্তি তোমারে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত করে নাই। একমাত্র সবচেয়ে বড় শক্তি যেটা হইল সেটা মানুষের মন রে ভাই। মানুষ মন ইচ্ছায় চলে, মানুষ মন মানি চলে, মনের ডাইলে চলে। কিন্তু জানিয়া রাখো, এই দুনিয়ার রইবার জায়গা নাই। ওটাই কইছে দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি সারার এখন মাথো না কেনে রে খায় মাথিও খানা কইবার নাই, ওয়াজ হইতো না মায় সারার মৌত আছে। মৌতর প্রস্তুতির দরকার আসেনি না নাই? মৌতর প্রস্তুতির সম্পর্কে চিন্তা করো চাই। কোন সময় মালিকুল মৌতে তোমার কলব হাত দিবা তোমার জানা নাই। আমার বাইরে যদি ইমান লইয়া জমিন থাকি না যাইতে পারো, তাহলে বিপদ আছে না নাই? একবার চিন্তা করো মুসলমান। মৌত সম্পর্কে কোনো ফিকির নাই যে আমি একদিন মরমু, আমি ইমান ইসলাম লইয়া যাইতাম। আমরার জীবনের উদ্দেশ্য বেলাইলাইছি দুনিয়া। এখন সাইয়ার খালি দুনিয়ার দন দৌলত টাকা কড়ি বিল্ডিং বেলাখানা বিবি বাচ্চা পাইলে মনে হয় কামিয়াব। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মানুষটা শেষ শব্দ তার মুখ দিয়ে বার করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রসুলে ফরমাইয়ার মরার লগে লগে সে জান্নাত ঢুকি যাইব। একবার কই সুবহানাল্লাহ। আমার আসল জীবন নানি আখিরাত, তোরা খানা কইলা ইমান লইয়া যদি যাই তা কইলে জান্নাত, না লইয়া গেলে জাহান্নাম। ইখান সারা রওয়াজ জানা আছে। নবীজি কইলা শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাহলে শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই? লইয়া যাইবার চিন্তা আছে কি নাই? কইবাই নাই। এই সময় আছে কইলে আমি মানতাম না, কারণ লইয়া যাইবার যদি চিন্তা হইতো তো ঠেলা গাড়ি লাগাই ধাক্কা মারি লা ইলাহা ইল্লাল্লাহ বার করার দরকার ছিল না। খোয়ার আগে মানুষের বার হইতো আসিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও উম্মত রে জান ফয়লা এই দুনিয়ার জমিন আইয়া ফয়লা শব্দ পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুনিয়া থাকি যাইবার সময় শেষ শব্দ পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর নবী কইয়ার উম্মত, 1000 বছর জিন্দেগি মাঝখানে তুমি পাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তোমারে কোনো সোয়ালের সম্মুখীন করবে না। বেলা হিসাবে বেলা সোয়ালে তুমি জান্নাত যাইবা। জুড়ে কও সুবহানাল্লাহ। ঘন্টা হদিস শোনার বাদে চিন্তা করার দরকার আছে না নাই?
তোরা খানা কই না বাজুর মানুষে আসেনি না নাই পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ কইছি করি আমরা কেউ কইতাম পারবনি দুনিয়া তাইয়া যে মাত কথা আরম্ভ করলাম এই সময় আমরা পয়লা মাত খান লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার মুখে দি বার হইছে কিনা আমরা কেউ কইতাম পারবনি কেউ কইতাম পারবো এই সময় সে কিতাব বার হইল সেও কইতে আরতাই নাই এক 2 নম্বর কথা হইল আমরার গরর পরিবেশ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তা হইলে আমরার মুখে দি বার হইব নি লা ইলাহা তোরা খানা কই না এখন চিন্তা করো কার গরর পরিবেশও আছে লা ইলাহা ইল্লাল্লাহ বর্তমানে ম্যাক্সিমাম গরর পরিবেশও গান আছে আপনার ফেসবুক আছে ইউটিউব আছে নেট আছে বাচ্চারা খান্দের সময় মা বাপে এগুলি হাত করবার লাগি নেট বাজাইয়া গান বাজাইয়া দে রে ভাই আসেনি না নাই আতই না কেনে আমার ভাই ওগুলার বুজুর্গ কল সেই কথার চিন্তা করলা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাচ্চা যে সময় মাত কথা আরম্ভ করত ওই সময় আমি তারে লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিতাম আজ মুসলমানের এই কথার চিন্তা নাই আজ মুসলমানে গান বাজনা বাচ্চারে শোনায় ইয়াদ রাখো তুমি যদি তোমার বাচ্চার লগে নাফরমানি করবাই আর এই বাচ্চা তোমার লাগি দুনিয়া আখিরাতের খাল হইয়া দাঁড়াইব ও মুসলমান একবার চিন্তা লাগাও আওলাদর লাগি আমরা নাফরমানি প্রথমে করি রে ভাই চিন্তা ফিকির করি না আমরা কিতা করি আর আমরা কিন্তু মরা আছে নিনা নাই মাতো না কেনে ও যেটা সমস্যা দুনিয়ায় কান আমরা লাগি আটেন নিনা না তোরা হানা কই না দুনিয়া ওখান আটিছে নিনা না ওলা আটা আটের বেশ দিন নাই আল্লাহ মাফ করুক আমি ডরাইয়ার মায়ানমারের হালত নি ভারত শুরু হয় কারণ মুসলমান যা সমস্যা আমরা ফেস করি যা সমস্যা আমরা সামনে আয় আল্লাহ পাকের ফরমান আল্লাহ পাকে ফরমায় ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর আল্লাহ ফরমায় ও গোলাম হল যত সমস্যা তোমরা সামনে পাও যে সমস্যা তোমরা ফেস করো যত সমস্যা তোমরা জীবনে আয় এটা তোমরা আতর খামাইয়া আনো আমি বেশিরভাগ তোমরা ছাড় দিয়া দিলাই সারা আমি ধরি না যা সমস্যার সমাধান তোমরা সামনে আয় এটা একমাত্র তোমরা নিজের আতর খামাইল রে ভাই আফসোস লাগে মুসলমানের সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসাদ ইসলাম নাই মহিলার কাছে নাই পুরুষের কাছে নাই আস্তা রায় তো শুনিয়া 2 রাকাত নামাজ তার ভাগ্যে জুটে না রে ভাই আসেনি না নাই তোরা মাতো না কেন যে বাজারা নমাজ পড়ে এটা আল্লাহর নমাজ নাই আপনারা দেখো কোয়া এটা আল্লাহর নমাজ নাই নমাজ আমল হইল 2 জাত একটা হইল ইবাদত একটা হইল আদত কিছু মানুষ আদত বনে অভ্যাস বনে এটা আল্লাহর নাই ইবাদত বানানি বড় কঠিন নমাজ আপনি পড়িলে আল্লাহ পাকে নবী ফরমাই দিলা হাদিসে কুদসি নবীজি ফরমাই দিলা উবুদুল্লাহ কান্নাকা তারা আল্লাহ পাকে হাদিসে কুদসির মধ্যে কইন উবুদুল্লাহ কান্নাকা তারা তোমরা আমার ইবাদত করো যেন তোমরা আল্লাহরে দেখরাই আমরা যে সময় ইবাদত লাগি দিলর চোখ দি দুনিয়া খালি দেখি চোখ মানুষের আসল চোখ দিলর চোখ নানি বাতই না কেন এই দুনিয়া এগু তো আসল না দিলর চোখ ওই সময় নিজে চিন্তা করি দেখো কোন দিন তুমি নামাজ কিয়া কইলাই আমি আল্লাহরে দেখি আর এই পজিশনে বসা বড় কঠিন হইব এর লাগে নবীজি ফরমাইরা আল্লাহ ফরমাইন ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক যদি মনে করো আল্লাহরে তোমরা দেখরাই না তাহলে মনে করো আল্লাহ তোমরারে দেখরা একবার কই না সুবহানাল্লাহ ওলা একবার জিকির করো লা ইলাহা সবে লা ইলাহা সারা একটু একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির দে গলার তসবিহ বানাও আল্লাহর জিকির আরতে বইতে করো
আল্লাহ পাকে নিজে ফরমাইছিল ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহর কোরআনকে সারা বিশ্বাস করিত, তোরা হানা কই না, সারা বিশ্বাস করিত, কোনো সন্দেহ আসেনি। আল্লাহ পাকে ফরমাইন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা, আমার যে বান্দা হলে বেশি বেশি জিকির করে, ওয়াজ্জাকিরাত, এবং যে মহিলা হলে বেশি বেশি জিকির করব। আল্লাহ কয় না আ'আদ্দাল্লাহ, আমি আল্লাহ তৈয়ার করে রাখছি তার দুই বস্তু, দুইটা উপহার। এক নম্বর আল্লাহ কয় দিলাম মাগফিরা, এই জিকিরের বিনিময়ে আমি তার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কয় দিলাম আজরান আযীমা, আমি আখিরাতও তারে ওলা বড় আজর দিব, অর্থাৎ আমার মহান জান্নাত খান তারে দান করি লাইব। আরেকবার পড়ি সুবহানাল্লাহ। কিন্তু এই জবানি কান দিছে খে, তোরা জোরে মাতো না। এই জবান দি কত মাত, কত গান, কত গালি গুলুজ, কতটা করি আল্লাহর জিকির খবর করি রে ভাই। একবার চিন্তা করো, খেনে করি না বেটাই কইছে খফা খো কে জাফা খো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহর প্রেম না থাকে, কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল যদি না থাকে, খোদার কসম তুমি আল্লাহর জিকির করা সম্ভব হইতো নাই। যার ভিতরে যেটা থাকে সেটা বাহির হয়। হাজার কেহনি এক না শুননি, আস্তারাই দোয়া শুনিয়া তুমি জিকিরের আমল বানানি সম্ভব নাই রে ভাই। কিন্তু ময়দানে মাশর আল্লাহ জিকাইবা। নবী আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছিলেন, ও মুসলমান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইরা, ও গোলাম, হুশ করো তুমি যাই, কাল কিয়ামতের ময়দানও তোমার দান আট চোখ, মুখ, দিল, দিমাগ, চক্ষু, অর্থাৎ যা অঙ্গ আমি দিছি সব অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ সম্পর্কে প্রশ্ন করব। এইগুলার হক তুমি যেন কতখান আদায় করছো? প্রশ্ন আসেনি না নাই? তোরা খানা কই না। এক একটা নিয়ামত আল্লাহ পাকে আমরা দিছ, আস্তা পৃথিবী বেচিলে এক নিয়ামতের দাম দেওয়া সম্ভব নয়। খোদারা কাস্তা দুইটা চোখ যদি যায় কি সারা পৃথিবী থেকে দাম বেশ নাইনি মাতই না কেনে। আস্তা পৃথিবী যদি একজন দেখা যায় বলে গোটা ওয়ার্ল্ডর বাদশা তুমি দুইটা চৌক আমারে দিল, মানবাই মাতো না কেনে। আস্তা পৃথিবীর বাদশা দুইখান খালু উচিত বেটা কেউ মানবাই নি। তাইলে ইটা নিয়ামত খেয়ে দিছে, বড় সিফা মারি আল্লাহ খেয়ে দিছে। এটা বেমারি জমিনও আমি বুঝছি না, মাথামাতি করতে অসুবিধা হয়, বোঝা যায়। কইছিনো হা না করতে হয়, ডাটা অন অফ করিয়া বই রইছ, আমি হারাইতাম কিলাই কিনা। ডাউনলোড দিতে হইলে তো ডাটা অন করা লাগবো, হা না হওয়া লাগবো। হা না কইলে বুঝতাই নাই। ওয়াজ কয়ে জাত আছে রে ভাই, আমি চাই যে জায়গাত যাই না কেন মানুষের ওয়াজ খান বুঝাইয়া যায়। শুন ভাই আপনি ওখানে দি হাবাইব, ওখানে দি না। উঠিয়া যাইতে সময় কইবা না বেটা গেলি গিয়েও কিতা করতে, বের বেড়া ওয়াজ আজ বাপ বালা নাই, শরীর বালা নাই। আর নাই কইবা বেটা এক ওয়াজ রে জমিনে খালি কাঁপিছে। সেও কইল কিতা কইস বলে এটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ লাভ আছেন মাতো না খেলে। তাহলে হা না খো অপশন খুলিবাই, সব ওয়াজ পাইবাই। এখানে মৌতর আগ পর্যন্ত ওয়াজ জাগাত রইব যদি বুঝতে পারো। বুঝ আল্লাহ সারারে দেন না রে ভাই। বুঝ বাবা বড় কঠিন বস্তু। ওয়াজ করতে পারে, জানতে পারে, শুনতে পারে, বুঝ না পাইলে আমল করতে পারতো না। মাত বুঝা গেছেন মাতো না কেনে। বুঝ আল্লাহ খারে দেন। আমার আল্লাহ রসুল ফরমাইছিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চাই, আল্লাহ যারে বন্ধু বানাইতে চাই, আল্লাহ যারে দোস্ত বানাইতে চাই, আল্লাহ যারে জন্য দিতে চাই, আল্লাহ দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দিতে চাই, ও সব মানুষে আল্লাহ দিনের সমুজ দান করিলাই। একবার কই না সুবহানাল্লাহ। আজ যে মহামারী দেখা দিছে, মুসলমানের সুরতও নাই, সিরতও নাই, ব্যবহারও নাই, ব্যবসাতো নাই, কিচ্ছুত ইসলাম নাই, কিঞ্চিত ইসলাম, আংশিত ইসলাম, আর পার নাই মুসলমানি। এর পিছনে কারণ দিনর সমুজ পাইছে না, দিনর বুঝ পাইছে না। বুঝ ইকান মক্কা হামাইবনি না। ইকান পাইতে হইলে আল্লাহর কাছে চাওয়া লাগে, ঠান্ডা লাগে, গলা খাটাইছুন লাখো লাখো সাহাবি।
আমার ভাই ওখানে বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবীর চাচা আবু তালিব আস্থা জিন্দেগি নবীজিরে মায়া করলা মহব্বত করলা নবীজির লগে বন্দি শিবির 3 বছর কাটাইলা গাছর পাতা খাইলা নবীজিরে জান থাকি বেশি মায়া করতা মরবার সময় নবীজি গিয়া কইলা ও চাচাজি দুনিয়া থাকি বিদায় লইলা রায় বেঈমান হইয়া কাফির হইয়া মরি যারায় আমি বাতিদার কলিন্দায় বরদাস্ত করেন না আপনি আমার কলিমা গান পড়ি লাগবা আবু জেহেলের বুঝ নাই রে ভাই মানল না হইল বাপ দাদার পুরান ধর্ম যদি সারণ যায় সরমনে মরণ বেলা ইজ্জতেরই দায় দিনের বুঝ পাওয়া বলা কঠিন হ্যাঁ আল্লাহ দেখিয়া লগে লগে কইলা ও জিব্রাইল দেখরাইনি নবী সাইদরা সাসারে হেদায়ত দিতা কত মেহনত কতরা কিন্তু হে হেদায়ত লইতো সার না যে সময় আমি তো দিতাম নাই কারণ হেদায়ত অর্থাৎ দিনের সমুজ হওয়া হেদায়ত অর্থাৎ দিনের সমুজ হওয়া বালা করি বুঝবাইও আজ মুসলমানের যুবকর সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই হ্যাঁ কারণ কিতাব বেনমাজি হইয়া গুড়ের দিনের হেদায়ত পাইছে না দিনের হেদায়ত পাইছে না ও আল্লাহ পাকে লগে লগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কইল জিবরিল যেহেতু আবু জেহেলে হেদায়ত লইবার ইচ্ছা নাই আমি আল্লাহ তার হেদায়ত দিতাম না তুমি আমার কোরআনের আয়াত লইয়া যাও সাই নবীর গেছে জিবরাইল আয়াত লইয়া আয়া কইলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি সারাইনি আপনার চাচারে আপনি হেদায়ত দিতাই যেহেতু আপনার চাচাই হেদায়ত লইবার ইচ্ছা নাই আমার আল্লাহ কইছে তারে হেদায়ত দিতা নাই আপনি তাকে খেররে হেদায়ত দিতে পারতা নাই দিনের সমুদ আপনি খেরর ভিতরে হারাইতে পারতা নাই হেদায়ত আমার আল্লাহ তারা তো রাখছে কোনো নবীরা তো হেদায়তের জিম্মা আল্লাহ দিছে না আল্লাহ জানাই দিছে ও নবী আপনি চাচারে হেদায়ত দেবার সম্ভব হইতো নাই আমার আল্লাহ যারে চাইবা তারে হেদায়ত দান করবা একবার কই না সুবহানাল্লাহ আজ হেদায়ত লাগি মহরুম উম্মত না মহিলা হোক না পুরুষ হোক এই হেদায়ত লাগি মহরুম হইয়া বহুত সময় ইলা অবস্থা হয় দিনের সমঝ না পাওয়ার কারণে কুফরি কালাম পর্যন্ত বার করে মানছে একবার হোক না আউযুবিল্লাহ দেখুন না আপনারা বহুত সময় ইলা হয়ে যায় মানুষ তার নফসর ইত্তেবা করে চলিয়া যদি কোনো মৌলানা সাহেবে কোনো ওয়াজ করেন বা কোনো মাসলা হয় তার বুঝর উল্টা হইলে কইব থ ইটা মুসলাদি কিতা করতে আসেনি না নাই মাতই না খেলে আসেনি না নাই এখন মুফতি সাহেবর দ্বারা লইয়া জিজ্ঞাও যদি কোনো মুসলমানের শরীয়তর কোনো মুসলারে এগুলা ডিনাই করে হয় ইটা মুসলাদি কিতা ইটা বহুত মুসলা আমরা জানি তাহলে ই মানুষ ইমান তাকে খারিজ হইয়া কাফির হয়ে যায় একবার হও না আউযুবিল্লাহ মুখ লাড়িতে হুশ করিও বহুত সময় আম মান সেইটা খাম বলাই দেও কোনো জায়গাত মেসাবে ইমাম সাহেবে কইলা এগুলা যাইস নাই তো ফুলা কিছু মুরব্বী আছে তাই জানে কইবা তো ইটা মুসলা বহুত আমরা জানি ইটা সকল জায়গাত মুসলা ফিট করতে পারতাই না একবার হও না আউযুবিল্লাহ জোরে হও না আউযুবিল্লাহ কারণ আল্লাহর শরীয়তরে ডিনাই করলে মানুষ কাফির হয়ে যায় হ্যাঁ নবীর সুন্নতরে যদি অবহেলা করে ডিনাই করে কাফির হয়ে যায় আস্থা জিন্দগি ইবাদত করেছে না ইমান মুসলমান আশা আছে হে একদিন ছুটি যাইতে পারে আল্লাহ যদি ছাড়ি দিলায় কিন্তু যদি কাফির আর মুশরিক হইয়া মরি যায় কসম খোদার কিয়ামতের ময়দানত জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নাই আমার আল্লাহ কইছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سبحان الله ذكر لا إله إلا الله شبه لا إله إلا হায় রে হায় তো মানুষ আল্লাহর জিকির খান জীবনে এক বাজার বা বিলকুল আওয়াজ নাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসও পড়িলাম, কোরআন শরীফের আয়াতও পড়িলাম। নবীজিয়ে কইলা আপনার যদি জিকির লাগান জিকির করো তাহলে মরবার সময় তোমার মুখে দিয়ে বারইব, আর যদি বারই যাইতে জন্য তো হমাই যাবা একবার কও সুবহানাল্লাহ। তাইলে আরতে বইতে জিকিরের দরকার আছে নি না নাই? বহুত ধাক্কা মারি বারোয় না, বারইলে সিফা মারি বারোয়, আওয়াজ নাই, লজ্জত নাই, এহতেরাম নাই, এজাজ নাই, মহব্বত নাই। আমি বুধ ভাই আর তো সানাবিনা জিকির, বুঝছো নি? আল্লাহর জিকির করতে হইলে এইসব গুণ যদি থাকে না, হকিরর জিকির মারিয়া কোনো লাভ নাই। হকিরর জিকির বুধবাও নি, বড় বড় মহফিল গিয়া দেখিও একটা লুলা লেংরা আতুর বুবা হকিরাইয়া কইন আল্লাহ দুইটা টেকা কইনি বাতলা খেনে হয়নি, এগুলোর ভিতরে টেকা নি না আল্লাহ বাতলা খেনে। টেকা দিলে দেখবা জিকির দাবাইয়া গেছের, না দিলে দেখবা ইন্দি হরিয়া যারগি মার, ঠিক আছে বাতলা খেনে। তইলা হকিরও জিকির করিয়া লাভ নাই। জিকির তুমি কলবি জিকির করো, জিকির ধ্যান খেয়ালে করো, কসম খোদার ইয়াদ রাখো মুসলমান, মরতে সময় তোমার মুখে দিয়ে এবার হইব, আরতে বইতে তুমি আল্লাহর জিকির করো, যত সময় তোমার কল্পনা বসাইবাই আজরাইলের জাপটার সময় বারে লইয়া যাওয়া সম্ভব হইত না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ খে খারে বার করে দিলে একবার চিন্তা করো, আগে বেটিনতে হুরুতারে জিকির লইয়া পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নিজে চিন্তা করি দেখো কার ঘর ইসলাম আছে রে ভাই, সে কার বাচ্চারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করায়। প্রত্যেকে সাইবার বাচ্চারে গান বাজনা দিয়ে আরিয়া হাত করতো, তার বাচ্চার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করে না, যার কারণে ও বেটিন তোর ঘর থাকি আলিম উলামা জন্ম হয়েছে, দিনদার ধার্মিক মানুষ জন্ম হয়েছে, আল্লাহ বিল্লাহ করদেওয়ালা মানুষ জন্ম হয়েছে, মা বই লোকল পর্দাশীল জন্ম হয়েছে। আজ তার ঘর থাকি বেপর্দা বেহায়া বেনমাজি আওলা দখল জন্ম লইতে আছে মুসলমান। আমার মাত্র বেকারও নাইনি আপনারা মাত্রই না খেলে পঞ্চায়েত এখন করে যে যুবক পাইয়াই নাচন এরার মাঝে গড়ে আপনি চিন্তা করে দেখবা ৮০% মুসলমানের যুবকসকল এখন বেনমাজি আসন না নাই মাত্রই না। যুবতী অকল বেপর্দা সারা নাইনি, বিয়ার আগ পর্যন্ত বুর্গা কেউ লাগাইও না এখন। আগে মহিলা সকলে বালিগ হওয়ার বাদেও বুর্গা লাগাইছে, বুধ পাইছে বালিগা মহিলা বুর্গা লাগানি ফরজ। কিন্তু এখন বিয়ার আগ পর্যন্ত অনলি ফর অ্যাডভার্টাইজ আমরা এগুলো স্কিন টাইট কাপড় লাগাইয়া আরও তোরা সাজাইয়া গজাইয়া রাস্তাত বার করে দিই জলদি সেই লইবার লাগে বলা লাইন বাতো না খেলে হল যেন বর্তমানে বাজারও ও যে মূলা টুলা ওটা বারো গরিও খাই না লাইন বাতো না খেলে খিতা লাগে খাই না। এক সময় মূলার কেজিও ৪০-৫০ টাকা বিকিছিলেন বাতই না খেলে। অর্থাৎ ডিমান্ড যখন কম আপনার কমি যায়, যোগান যে সময় বাড়ি যায় ডিমান্ড কমি যায় না নি বাতো না খেলে। তখন ডিমান্ড আছিল অর্থাৎ যোগান কম আছিল। এখন মহিলাসকলরে আপনি আপনার পর্দার বিধান না মানিয়া বাজারও বার করে দেবার কারণে ডিমান্ড ডলা কমি আইছে। আপনার চিন্তা করে দেখো আপনার লাইনে কোনো মহিলার শাদী উদি দেবা লাগে না, অনলাইন মার্কেটে আপনার মহিলাসকল চলিয়া যায়, অত বেহায়া বঞ্চে কোটি কোটি বাচ্চান দুধ কুলল ফেলাইয়া পর্যন্ত বেটেন ভাই বাগিয়া যায় কি রে ভাই, আসেনি না নাই মাতরা আসেনি না নাই। এটার মূল কারণ কিতা ইসলাম তাকি দূরে করানি, বেপর্দা বানানি, ডিমান্ড নাই, বাজারও বার করে দিছি আমরা সারা, যার কারণে বর্তমানে আমরা এই মহা সমস্যার সম্মুখীন হইয়ার আল্লাহর কানেকশন আমরা তাকে ছুটি গেছে। আল্লাহর কানেকশন আল্লাহ ওলা বেমে রইছুন, ইটা খালি আল্লাহর গজব। দুনিয়া ওখানে খালি আটেননি মাতই না খানে দুনিয়াওয়ালা আটের,
ও ডিস্ট্রিক্ট আর ও ডিস্ট্রিক্টের অবস্থা বাক্কা বেশ কম আছে। আপনারা তো আবার উদর ভরকিতে সবুজ বাড়ায় না। আমার ভাই ওখানে বুজুর্গ কাল এই দিয়ে আপনার আল্লাহর কানেকশন যখন বন্দার ছুটি যাইব তখন আস্থা সারায় বেরিয়া খান্দো আল্লাহ একটা খান্দন তোমার শুনত নাই। আজ আল্লাহর কানেকশন শোনার কারণে মুসলমান এই ব্যবস্থা হয়েছে না। মুসলমান আল্লাহর বিধানের মধ্যে আছে না আল্লাহর নাফরমানি ছাড়তে আছে। আমার ভাই ওখানের বুজুর্গ হল এই জিন্দগি চিরস্থায়ী নাই রে ভাই, একবার চিন্তা লাগাও তোমার এই জিন্দগি মরা লাগবো। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মরার কাছে গিয়া আজিবাই, মৌতর সম্মুখীন হইবাই। ফামান যুহজিয়া আনিন নার, যে মানুষ দুনিয়ার থাকতে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে তোমরা জীবনের উজরত তোমরা পাইবাই। ফামান যুহজিয়া আনিন নার, যান জাহান্নাম থেকে বাঁচিয়া যাইবাই, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিতে পারবাই। আমার আল্লাহ কইরা ফাকাদ ফাজ, ও মানুষটা কামিয়াব হইব, ও মানুষ কামিয়াব হইব। আমরা বুঝবাই আর দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং বালাগালা চাকরি নকরি বিবি বাচ্চা পাইলে কামিয়াব। আমার বাইরে একবার চিন্তা লাগাও, যার কারণে আজ আল্লাহর কানেকশন শুটার কারণে আজ পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হওয়ার বাদেও দুনিয়াটা আমরা লাঞ্ছিত, দুনিয়াটা আমরা লাঞ্ছিত হইলাম রে ভাই। আল্লাহর কানেকশন যখন ছুটি যাইব বন্দার লগে বড় বিপদ আছে। এরে শুনো, এক বেটার এক গাবি আসলো, খেয়াল করিও মাথা মারবায়। বাগানি মানুষ এটার গাবি ঘুরে ডেইলি নিয়ে আরিয়া বাগানও ছাড়ি দে, খেয়াল করিও মাতে দি, আর বিকালে আনে। একদিন বাগানও নিয়ে দিছে গাবি ছাড়িয়া, ইথ্য বছরেও বাগানও আইছে এক বাঘ। আইয়া যেমনে গাবি গু দেখছে তার জিবরা ফানি আইছে। বাঘে গাই দেখার বাদে আর লালচ ঝাড় তো পারবনি হোক বাজে, যেমনে দেখছে উঠাইছে দৌড় গাভীরে। গাভীও প্রাণ বাঁচাইবার লাগে উঠিছে দৌড় গিয়া, কোনো রাস্তা পাইছে না, দেখছে একটা ফুসকরিনি, ফানি নাই, খালি রাস্তাটা ফাঁকা, ফাঁক কাদায় ভর্তি রাস্তাটা। যান বাঁচাইবার লাগে মারছে ফাল, গিয়েও পড়ছে, গিয়া আস্তা গাভী হামাই গেছে। বাঘেও লালচ দাঁড়তে পারছে না, কুদাইয়া লইয়া গেছে তো হেও দৌড় দিয়ে গিয়া ফালবাড়ি হামাই গেছে ফুসকরিনি। এগো গাড়ি চই না মাতো না খানে গাবিয়ে যে সময় দেখছে বাঘ হামাইছে, আখটা করে দিছে, ইয়া কইছে রে বেটা বুঝবে বিয়ালে মজা। বাঘে কইল রে তাইও তো হামাইলো, খালি আমারে কয় কি মার বুঝেছে, তাই হামাইছিলেন। কইলে এই বেটি বেয়াক কল, তোর যে গতি আমারও গতি, খালি আমি মজা বুঝবাই তোমার থুন বুঝবারে না। কইল না, আসল ব্যাপার সম্পর্কে তুমি অজ্ঞ, কারণ আমার এক মালিক আছে, মালিকে আমারে সকালে ছাড়ে বিকালে ঘুরাইয়া লইয়া যায়। আইজ আমার মালিক বিকালে যে সময় ফাইতো নাই অন্বেষণ করব, টুকাইব, টুকাইয়া এই পরিস্থিতির দেখি আমারে টানিয়া উঠাইব, গোসল দেবাইব, প্রয়োজনে আমারে গরম জল দি গোসল দেবাইব, আগুন জ্বালাইয়া আমারে শুকাইব। আর যে সময় দেখব থইন ঘটনা ঘটাইছ, তখন আমার মালিকে বান্ডা গদা থলইব, বাড়িয়া তোরে মারিয়া ফেকক গাড়িয়া থইয়া যাইব, কারণ তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে। এর লাগি কইছি বিকালে মজা বুধ ভাইবে। বুঝা গেছে নিমার তোরা খানা খো। এখন আমার প্রশ্ন হইল, আপনারা কোন চাইন, বাঘ দুর্বল না গাভী দুর্বল? মাতন না খেলে কিহর বাঘ দুর্বল? আসলে গাভী দুর্বল নাইনি। এক গাভীর কি শক্তি আছে বাঘর সামনে? কোনো শক্তি আছেন? মাতন না খেলে প্রকৃতপক্ষে গাভী দুর্বল নাইনি, কিন্তু আল্লাহর তার মালিকর সম্পর্ক থাকার কারণে এই জায়গা গিয়া বাঘ দুর্বল হয়েছিলেন। মাতন না খেলে আমরা রে দুর্বল ভাবিয়ার যদি কসম খোদার মালিকর কানেকশন তোমার থাকি যায়, দুনিয়ার যেটা মাখড়র জাল দেখ রায় তুমি পৃথিবীর ইতিহাস উত্তোলন করো। হে মুসলমান, যদি আল্লাহর কানেকশন তোমার লগে জুড়ি যায়, দুনিয়ার যেটা তুমি বেড়াচেরা দেখ রাই তারে আল্লাহ ফার তলে হারাইয়া দেখাইয়া দিতে সময় লাগতো নাই। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা সদ্দাদ, আইনা নমরদ, পৃথিবীর বড় বড় শক্তি সুপার পাওয়ার তারা ছিল। এই পৃথিবীর 4 মানুষরে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা বানাইছিল। 1 2 জন মুসলমান, 2 জন গैर মুসলমান। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরতে জিলকারনাইন আলাইহিস
সালাম। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাদশা বানাইছে নমরুদ। আর 4 নম্বর বুখতে নসর। 2 জন মুসলমান, 2 জন গোসগার মুসলমান সমতালে সমহারে বানায়া পৃথিবীর মানব গোষ্ঠীর ব্রেইন ওয়াশ করিয়া দেখাইয়া দিছে। তোমরা একবার চোখ খুলিয়া দেখো, যে বাজার আমারে মানি লাইছে দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, যারা আমাকে মানে নাই দুনিয়ার বাদশা হওয়ার বাদে কিন্তু আখের গোতার গলায় গুজুতার মালা। একবার কওলা নাউযুবিল্লাহ। তোরা ফিকির করো, আজ মুসলমানে মনে করে দুনিয়ার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা আল্লাহর কানেকশন ছাড়িয়া না সুরত ইসলাম না সিরত ইসলাম। হে যুবক যুবতী হল, একবার তুমি তোমার মূল্যায়ন করো চাই। এখানে তোমার বাস্তব জীবনে ইসলাম নাই, খারে লইয়া তুমি কবর যাইতাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে কোনো মানুষে তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারতায় নাই। আল্লাহ প্রশ্ন করবা, ও গোলাম, হাত্তা ইউসআল আন খামসিন। 5 প্রশ্ন লাগি আল্লাহ প্রশ্ন করব। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। হে গোলাম, তোমার জীবন হিসাব লইয়া ময়দানে মাসের গিয়া আজিতাই। হে মহিলা, তুমি আজিতাই তোমার আস্থা জিন্দেগি বেপরদা হইয়া তুমি গুড়ারাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে মহিলা সকল বেপরদা হইয়া জমিন চলব, বলার লগে লগে জাহান্নামী আগুনের লেবাস তারে পরিধান করানি হইব রে ভাই। একবার কওলা নাউযুবিল্লাহ। এখনকার মহিলা যারা, তারা বেটাই চকুতো লাগে না। এক মহিলায় পুষ্করণী পড়ছে গুছলো, ছোট্ট এক বাচ্চা কষি এক বাচ্চারে পুষ্করণী গাঁটো বয়াইছে। কইছে, দেখিস কোনো মানুষ আইননি ভাইটাকে, বেটি গুছলো পড়ছে। আখটা ইগে দেখছে ও ভাইটা কি আপনার ও যে একটা হকার লাইন আইন নাড়িবা বিভিন্ন মাল লইয়া মাতই না কেন ছড়ি খাস ইত্যাদি লইয়া, ওটা বেটা এগো ভাইটা কি। আর বাচ্চাইকে কইল, আম্মা ও বেটা এগো। আর বেটি খুব দৌড় দিয়ে উঠিছে, উঠিয়া দেখছে এগু তো চুড়িয়ালা। বাচ্চার গালো দিছে 2 থাবড়। হয়েছে অবু কইছি নি কইতে, এগু তো চুড়িয়ালা। মাত বুঝা গেছেন? বুঝা যায় এগু মনে হয় হিজড়া নে কিথা নি। হয় এগু তো চুড়িয়ালা, এগু বেটা নি কোনো। যক ফিরিয়া পড়ছে, মুস্কুল কইছে, দেখিস বালা মানুষ কোনো গুয়াইনি। আখটা দেখছে দগ্র বাড়ির মানুষ গোবাই দিয়ার কইছে, আম্মাও আরেকজন মানুষ আইতরা। বেটিয়ে উঠিয়া কয়, ধুত আরো 2 থাবড় দিছে বাচ্চারে। কই এগু তো বাড়ির খটাইয়া, এগো কিটা নামর নি মাতো না খেলে। বাচ্চা আর কইছে, মারতাম না, দেখি কিতা হয়। আরো কত বাড়িতে আছে, ও বাড়ি থেকে মেসাব একজন আইতরা, ইগিয়ার মাতিছেও না। কইল 2 থাবড় খাইয়া আসছি, 2 গাল লাল হইয়া আসছে। হিরিয়া মাতিলে কি হাল হইবা, এসা তো আর হইতাম না। দাঁড়াইয়া মেসাবে মারছো না খানি। বেটিয়ে দেখছে মেসাব খালি গেছন উঠিয়া দিছে, 2 গালো আরো 2টা। বলে ও তো মেসাব গেলা কইলে নাকি? বাচ্চায় কইল, রে বাবা, আগে দেখলে এগু আইলো খাসাল্লা, ইগুয়া খাইলাম 2 থাবড়। হিবাতাই খটাই আইলো, খাইলাম 2 থাবড়। এখন মেসাবর কথা কইলে আর খাইমো কত খাবড়, এর লাগি তো কইছি না। মাত বুঝা গেছে নি? বেটিনতে এখন বেটাইন ধরে বেটাইনো কন্যা শুধু মেসাব দেখলে থোড়া ঝুঁকে, বাগে জেগে ধরে না ঘুরে ডরায়। যে বাগে ধরে ঘুরে ডরায় না, আল্লাহর নবীর 2 আহলিয়া নবীজির সামনে হজরতে মাইমুনা, হজরতে উম্মে সালমা। ওই সময় আবু বকর আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আইরা। নবীজি কইছেন, জলদি করো আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আইরা। আই 2জনে কইলা, ও আল্লাহর নবী গো, ইন টাইমতেই বেটা তো চোখে দেখইন না। নবীজি কইলা, তোমরা কি কথা কইলাই? এই বেটায় যদি চৌকে দেখে না, তোমরা তো দেখলাই। এই বেটায় তোমরারে দেখলে যে লাখ গুনাহ হয়, আর তুমি তারে দেখলে সমান গুনাহ হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ। আজকাল খার বাড়ি পর্দার বিধান আছে, কোন মুসলমানে জানে না পর্দা করা ফরজ? কোন মুসলমানে জানে না এই কথা? কোন মহিলায় জানে না? শুধু মেসাব দেখলে তোরা ঝুঁকে, আসলিকার নাই। মেসাবে কইলিবা বেটি গুবে পর্দা ওটা লাগিয়া, আর কিচ্ছু নাই। আর আল্লাহ পাকে ফরমাইছে, কুল্লিল মুমিনিন ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার উম্মতর, আমার আল্লাহ কইরা, ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ কইরা তোমরা চক্ষুরে সংযম করো, চক্ষুরে হেফাজত করো, চক্ষুরে নমনীয়গামী বানাও। গান্দা ফটো থাকি বাসো, ফেসবুকের গান্দা ফটো থাকি বাসো, মহিলার দিকে সাবা থাকি বাসো, গান বাজনা থাকি বাসাও। এই সব তোমরা নিজ দিয়া তোমরা বানাইছো না, আমি দিছি। যদি তোমরা এই চোখ দিয়া অবৈধ কারবার করো, কিয়ামতের ময়দানে মরার লগে লগে
জানিয়া রাখিও। ও আমার মা বইন সকল জানিয়া রাখো, জাহান্নামের আগুন দিন জাহান্নামে সীসা গলাইয়া এনার চক্ষুর মধ্যে ডালা হইব রে ভাই মুসলমান। একবার কই না নাউযুবিল্লাহ। এটা তো খালি হুদি, বহুত ব্যাকল একটা আসয় কইবা আচ্ছা ও কিতা বেসাওয়ার কথা কিতা মানতায় হলতা শুনিয়া লাভ নাই। এটা দিল ঠিক থাকলে সব ঠিক। একবার কও না নাউযুবিল্লাহ। আল্লাহ বানাইছেন তাই জানেন না দিল ঠিক থাকলে সব ঠিক, মাতো না কেন? এগুলো ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরোধিতা করা হয়ে যায়, ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরোধিতা করা হয়ে যায়। আল্লাহ কইরা কসম খুদার তোমরা দিল ঠিক রাখতে পারতাই না যদি চক্ষু সংযম না করো। আল্লাহ জিনার ব্যাপারে লা তাফআলু জিনা করারও কইছেন না। আল্লাহ কইছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার দ্বারস্থ হইও না। যে সব বস্তু জিনার দিকে তোমরা আকৃষ্ট করে এই সব বস্তুর দ্বারস্থ হইও না। এই সব বস্তু থাকি বাঁচো। মানুষ বেবিচারের দিকে যায়, একমাত্র ফয়লা তার কাম হইল চকুর জিনার কারণে। জিনা শুধু একটা নাই, আল্লাহ রসুলের সাথে আপনার হাদিস মতো জিনা হইল 8 প্রকার জিনা। এর মধ্যে 1 নম্বর জিনা হইল চকুর জিনা। যদি সহজ গালিব অবস্থায় কোনো বেটাই আর বেটিয়ে কোনো আপনার ফেসবুক হোক কোনো মহিলার দিকে হোক চোখ দিয়া তাকাইয়া রই যায়, যত সময় চাইব তত সময় তার জিনা হইব রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। আজ 100% জওয়ান আল্লাহর দেওয়া চোখ দিন নাফরমানি করদায়, খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব লইয়া আসিবায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। তোমরা হারাম কর্মরে ত্যাগ করো, দেখি না তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই। আজ মুসলমানে হারাম কাজও করে, নাফরমানিও করে, নামাজও পড়ে। আমার আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয় হে দুনিয়ার ইমানদার, আমার নামাজ বড় মহান একটা আমার বিধান। নামাজ যদি তুমি নামাজ লাগাই নামাজ বানাও, নামাজে তোমার হর নির্লজ্জ কাম থাকি বাঁচাইব। আমার বাহিরের সাহাবায়ে কেরামে কইনি ইয়া রাসূলুল্লাহ, নামাজে যদি নির্লজ্জ কাম থাকি না বাঁচায় তাহলে নবীজি ফরমাইলা এই নামাজ তার নামাজ হইছে না, তার নামাজে তারে বাঁচাইব। যদি নামাজ লাগাই নামাজ না হয় তাহলে তার নামাজে আল্লাহর নৈকট্য লাভ না করাইয়া আল্লাহ তাকে দূরত্ব আরো বেশি বজায় রাখাই দিব। নাউযুবিল্লাহ। এখন আপনারা ককুয়া চাই ও যেটা মানুষ সারা আমরা আইন আইছি রোজ 5 বার আল্লাহর তরফ থেকে আমরা রাখা হয় না, তোরা মাতই না কেন? মাসও আমরা রোজ 5 বার যদি হয়, মাসও কমসে কম 150 বার আল্লাহ ডাকনি আমরা রে। বছর কতবার জারদারি ক্যালকুলেশন লাগাও চাই। বছর কতবার ডাকা হয়, তুমি ডাকো যারা দিলাই হে গুলাম তুমি খেনে আল্লাহর ডাকো ছড়া দেও না, তুমি খিজাত গুলাম বললাই। বহুত মুসলমানে কয় যদি নমাজ না পড়ি মসজিদও না যাই আল্লাহ বিল্লাহ না করি আমার ইমান ঠিক আছে, খিজাত ইমানদার তুমি বললাই। তোমার রোজ 5 বার তোমার মালিকে ডাকে গুলাম তুমি মালিকের দিকে আগ বাড়ো না। কাইল কিয়ামতের ময়দানও মালিকের সামনে কোন হিসাব লইয়া আসিবা। দিল লাগানে কা জাগা দুনিয়া नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আজ জমিন তুমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাই একমাত্র আল্লাহর ফাওরার কারণে। কসম খুদার লক্ষ কোটিবার কসম দিয়ে বলতে পারি 100% মুসলমান যদি শুধু মসজিদে ঢুকি যায়, 100% মহিলা যদি নামাজের মুসল্লাত খাড়া হয়ে যায়, আল্লাহর আসমানের ফয়সালা জমিনে নামতে বাধ্য হইব রে ভাই। যদি আমরা সব মহিলা পুরুষ নমাজি বনি যাই আল্লাহর ফয়সালা জমিনে নামতে দেরি হইব নি? মাতই না কেন? কিন্তু 100% কোনো কোনো জায়গাত গেলে এখন হুজুর আমরা ইতার গড়ে নমাজি বেশ আসই। আপনারা প্রশ্ন করি আমি, নমাজের কোনো গড় আসেনি? মাতই না কেন? নমাজের কোনো গড় আসেনি?
আপনারা এখানে মুরব্বী মানুষ এখন থাকি লইয়া আর কিশোর পর্যন্ত এখানে আসো জীবনে কোনো মৌলানা সাহেব এই ওয়াজ করছেন নি বলে আপনার এক গাঁৱত 100 মানুষ যদি 60 জন নমাজি হইতে 100 জন ব্যস্ত হইবা গিলা কোনো মাত আছেন সারা নমাজি বলো দরকার আসেনি না নাই তাহলে এখন কত নমাজি আছেন যার কারণে এখন মসজিদ দখল প্রায় জায়গাত এই অবস্থা কিছু জায়গাত আপনার গেলে যে মসজিদ বেশ বেমারি দেখলে বুঝ ভাই ইনো বেমার বেশ আছে আর কোনো জায়গাত গিয়া যদি দেখি বেশ চাকচিক্য মসজিদ হয়ে গেছে তো হেওখানো বুঝ ভাই কারণ এরা মসজিদের পিছনে পড়ছেন নমাজন নাই নমাজন নাই আল্লাহ রসুলে কইয়া গেছেন এক জবানা আইব মসজিদ এখন বড় বড় বিল্ডিং বালাখানা বানাইবা কিন্তু নমাজি থাকতা নাই আর যারা থাকবা তারা আল্লাহর নমাজি নাই বেশিরভাগ মানুষে নমাজ পড়ে রেওয়াজি নমাজ আল্লাহর নমাজ নাই রে ভাই আজ মুসলমান সকল মৌত আছে এই মাটির চাকচারের নাম মানুষ নাই একবার চিন্তা করো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কইলা তোরে মাটি দি বানাইছি এই বডি গুলো নাম মানুষ নাই তুই তো আলমে আরওয়াহ আসলে হন থাকি সফর করিয়া মার পেটো খেলাইলাম এরপরে বডি ওগুর ভিতরে খেলাইয়া দুনিয়ার তোরে আমি ছাড়িছি এই বডি আবার মাটির লগে মিশাই দিব কিন্তু তোর সফর রইল আগে দিয়ে চলব তোর সফর বন্ধ হইতো নাই তুই ইল্লিনও যাইবে না কয় সিজ্জিনও যাইবে জন্নতি হইলে জন্নতি আরামে তুই আকাশও যাইবে আল্লাহর ইল্লিনের মধ্যে আর জাহান্নামী হইলে সিজ্জিন লোকাফ করা হইব এরপরে আমার আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে আরেকবার তোরে আমি উঠাইব একবার চিন্তা করি আমার সফর শুরু হয়েছে এখন আমরা মাটির ফুটলা অগুরে মনে করি মানুষ অগুর পিছনে আমরা জীবন ব্যয় করিলাই আসলে এই বডির নাম মানুষ নাই খাইল আব্বারে কবরত হইছ বিনহা খালাকনাকুম পড়িছি না নিবা মাতই না কেন থোড়া ফিকির করো ব্রেন খাটাও এটার নাম মানুষ নাই এটা তো মাটিত মিশি যাব খাইল আল্লাহ ওটারে আবার বানাইয়া উঠাইব আসল মানুষ তোমার সফর চলের হুশ করো মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু আল্লাহ রসুলে ফরমাইছেন মরি গেছো কিয়ামত শুরু মরি গেছো কিয়ামত শুরু মরার লগে লগে হয় লোকাফ জাহান্নামী লোকাফ নতুবা আপনি জান্নাতি ওয়েটিং রুম গিয়া বইবায় প্লেনের রাত্রিটা জেলা আরামে এসি ওয়েটিং রুম বয় ওলা ওয়েটিং রুমে রাখা হইব নতুবা জাহান্নামী লোকাফ করা হইব মরার লগে লগে কবর হামাইবাই হে মুসলমানের যুবক যুবতী একবার চিন্তা লাগাও আমার আল্লাহর রসুলের সাহাবা আল্লাহর রসুলের জলিলুল কদর সাহাবা কবর তোয়ার লগে লগে কবর সিবা মারি দিছে রে ভাই আল্লাহর নবী হাত রাখিয়া দোয়া করছেন আর কইছেন আল্লাহু আকবার আল্লাহ দোয়া আল্লাহ রসুলে দোয়া করছেন কে হে আল্লাহ আমার সাহাবীরে তুমি কবরের আযাব দিও না আজ চিন্তা করো আমরা কবর যাইতাম এক মানুষের কবর চিন্তা নাই রে ভাই দুনিয়া মুসাফির খানা খবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা খবর আছে নি না নাই তাই না কেন খবর আছে নি না নাই খবর যাবা লাগবো নি না খবর বড় ভয়ঙ্কর জায়গা খবর হামানির লগে লগে দুই ফরিস্তা ইয়া হাজির হইবা 7 মহাসাগরের পানি যদি তার মাথার তালুত ফেলাও খানোর লতিত এক ফুটাও আইতা নাই সারা তালুত শুকাই যাবা একবার কই না সুবহানাল্লাহ চিন্তা করো চাই এই যে কত বিরাট ফরিস্তা আমরা তো চিন্তা করি না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রকাণ্ডময় এক ফরিস্তা আল্লাহ বানাইছে 600 ডাকনার মালিক 2 ডাকনারি বাড়ি মারলে কয়েক হাজার বছরের মধ্যে যাইতে পারো একবার কই না সুবহানাল্লাহ এক ডাকনা মেলাইলে আস্তা পৃথিবী ওখানে এক ফরিস্তার ডাকনার নিচে লাগা হয়ে যায় আরো একবার পড়ো সুবহানাল্লাহ কবর যাবা আসেনি সারার ও যে আপনারা ইয়া দৌড়িয়া মাহফিল বরিলে আগে তো খালি ইউটিউবার আলা দেখলাম আর তো এখন তো আর প্রচুর মানুষ আপনারা আইসো ঠিক আছে ও যে সারা মনে করো একলগে যারা এগিয়ে যাইতে সময় ও গিয়া খালি জুড়ি ওখান ভার হইতে সামনের খাল ভার হইয়া উঠিতে সময় দেখলাই ও গুয়া গাছ থাকি উষা বেটা এক গিয়ে আপনার ভাই তোরা তাও করছে এখন বেটার ফেসাব জায়গাত রইবেন মাতো না খেনে ই যত সারাও বেলা একলগে দাঁড়ায় রইবানি বকুম বাকুম আমরা করি তো এটা মাফর ভিতরে সারা বেটাগিরি কইনা বেড়ির গেছে না খালি ফারিলে ইমু ধরিলে ইমু ছিঁড়িলে ইমু আসেন না নাই মাতো না খেনে রৌডু উঠিয়ালে পুলিশে ডাকনার ধরলে খালি স্যার স্যার আর এটা করতাম নাই আসেনি না নাই মাফর ভিতরে বুকুম বাকুম খবর হামাই ভাই বেটা কইছে ভাই বন্ধু বেটা বেটি সব হইবা
একাকিনী রইবাই পড়ি আন্দিরা খবর খবর যাবা আসেনি ভাত না খালে ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গায়ের সোনার সান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর একটা কথারে যদি ব্রেইন করাইয়া সার্চ করে আর খবরের চিন্তার গুলাম পড়ে যায় একটা নাফরমানি করাও সম্ভব হইত নাই আজ যুবক তোমার সুরত মুসলমানি নাই তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো না আমার আল্লাহ রসুলে ফরমাইরা বেনমাজি পুরুষ মহিলারে কবর যখন থইবাই আর ফেরেশতার সওয়াল জবাবের দরকার নাই লগে লগে কবরত জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব ইবরে ভাই একবার কই না নাউযুবিল্লাহ লগে লগে দোয়া নিয়ত রাখিও আল্লাহ এটা গজব থাকি বাঁচাও নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ এটা থাকি তোমার কাছে ফানা চাইয়ার এখান কইতে সিফা মারি কইও না জোরে কও নাউযুবিল্লাহ কবর যাবা আছে নিরা নাই খবরের চিন্তা কজনের কাছে আছে বাপরে মাটি দিয়া খাইল বিনা খালাক না গুম ভরিয়া আইছে আইয়া কয়দিন ইলা নমাজ শুরু করছে মসজিদ 10 গিলার দেখবা ইমামর খরচ আর তো না 1 নম্বর সিট লই লইছে 40 দিনের আগে দেখবা ফিরিয়াল বেনমাজি হয়ে গেছে আসেনি না নাই মাতো না কেনে মরার নমাজ বিয়ার নমাজ ঠেলার নমাজ বিপদর নমাজ লাস্টিং নাই আল্লাহর নমাজ মৌত পর্যন্ত লাস্টিং আছে কও সুবহানাল্লাহ বেনমাজি অবস্থায় তোমার মৌত হয়ে যায় আস্থা পৃথিবীর আলিম ওখান দিয়ে খালি খান্দাও আল্লাহ রসুলে কইরা একটা দোয়াও তার গোসা হইতো নাই মরার লগে লগে কবর জাহান্নাম হই যায় একবার চিন্তা করো ও যুবক যুবতী কত নমাজ ছাড়িলাই আল্লাহ রসুলে ফরমাইছেন 1 ওয়াক্তের নামাজরে কজা করি লাইছে এরপরে আদায় করছে ইচ্ছাধীন কজা করছে 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নাম জ্বলিবা একবার কও না নাউযুবিল্লাহ আমার কথা নাই নবীজির মাত ও দুনিয়ার আগুনে চূড়া হাত লাগাইয়া দেখিও কিতা হাল করে আর 3000 বার দৌত করিয়া এই দুনিয়ার আগুন জ্ঞান দেওয়া হয়েছে ইটা আগুনের কত টেম্পার ই আগুন দিয়ে কিতা করতা এখন ফ্যাক্টরি থামাইয়া গিয়া দেখো লুয়া বানায় যেন কত পাওয়ারফুল দুনিয়ার আগুন আছে আর আখেরাতের আগুনিকো কত ভয়ঙ্কর হইব একবার চিন্তা লাগাও আমরা তো তার উপরে ইমান আনছি না নিবা মাতো না কেনে ইমান থাকে না যে লাঠির ভাই সোটা তুমি উঠিয়েও যাও কি কোনো দরকার নাই আর ইমান যদি থাকে তোমার তাহলে কবরের প্রস্তুতির দরকার আসেনি না নাই আসেনি না নাই হ্যাঁ 2 ফেরেশতা আইয়া কবর খামাইবা কইবা মার রব্বুকা ওই সময় ফেরেশতার ভাইবা সাইবাই হাক্কা বক্কা লাগি যাবাই জবাব দিতে পারতায় নাই এত বিরাট আকৃতির ফেরেশতা ওই সময় ফেরেশতা যে সময় জবাব নাই তোমার আখতা বুঝবাইবা করকে ধাক্কা মারি কইছে কও রব্বি আল্লাহ একবার কও না সুবহানাল্লাহ জবাব দিবাই আবার কইয়া দিব কও দিনী আল ইসলাম আপনি অনায়াসে জবাব দিবাই আবার কইয়া দিব কো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের জবাব যে সময় দিবাই লগে লগে বুঝবাইবা কবর জান্নাতের বাগ বনি গেছে কি একবার কও না সুবহানাল্লাহ লগে লগে বুঝবাইবা কবর জান্নাত আল্লাহর জান্নাত তোমার কবর কানেক্টেড হয়ে যাব ওই সময় তুমি তারে প্রশ্ন করবাই ও ভাই খে তুমি বড় ভয়ঙ্কর সময় বড় বিপদের সময় আমার সাহায্য দিলাই ই বেটাই কইব বাইরে আমি কোনো নবী নাই কোনো ওলি নাই কোনো গৌস কুতুব আব্দাল নাই আমি কইলাম তোমার নামাজ একবার কই না সুবহানাল্লাহ
কইব তোমার নামাজ দুনিয়ার তুমি আমারে বানাইয়া তৈয়া আসলাই, আজ কবরের মখান গাঠিত ফয়লা তোমারে আমি সাহায্য দিলাইলাম, আর তোমার কোনো চিন্তা নাই, আর আমার ঘুমে তুমি ঘুমাও, আর আমার ঘুমে তুমি ঘুমাও, জন্নতি আরামে তুমি ঘুমাও। খাইল কিয়ামতের ময়দানে যে সময় তুমি গিয়া উঠিবা, আমি নামাজ আইয়া তোমার লগে উঠিম, আর উঠার বাদে নেকির পাল্লার মধ্যে আমি গিয়া উঠিম, আর উঠার বাদে নেকির পাল্লা ওখানে বাড়ি হইব, আর আমি নামাজে তোমার জন্নত ঢুকাইয়া দিব। আর একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি ফরমাইছেন আমার উম্মত রে, কিয়ামতের ময়দানের সময় তুমি গিয়া উঠিবা, ওই সময় তোমার নেকির পাল্লার মধ্যে সবচেয়ে বাড়ি যে আমল হইব সেটা হইব তোমার ভালো আমল। তোমার সবচেয়ে কিয়ামতের ময়দান আমার বাইরে নবীজি ফরমাইরা সবচেয়ে পয়লা তোমার নামাজের হিসাব লইব। ইজা সালুহাত, যদি নামাজ ঠিক হইব, সালুহা সাইরু আমালিহি, তাহলে তোমার বাকি সারা আমল ঠিক হইব। ওয়া ইজা ফাসাদাত, নামাজ যদি ঠিক হইতো নাই, ফাসাদা সাইরু আমালিহি, তাহলে জীবনের সারা আমল আল্লাহ বাতিল করে দিব রে ভাই। আমরা কই ফলনার বুয়া নমাজ যদি নাও পড়ে মানুষও বড় বালা কই নাই মাতো না কেন কইবা খালি তো দেখা যায় নমাজ পড়ে না কিন্তু মানুষটা বড় বালা। আর আল্লাহ আল্লাহ রসুলে কই যায় নমাজ পড়ে না এগো কুকুর থাকি আর বাজ একবার কও না নাউজুবিল্লাহ। কারণ বেনমাজি মরলে জাহান্নাম আছে, কুকুরের জাহান্নাম আছে নি মাতই না কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন খলিফাতুল মুসলিমিন, তান সময় একদিন এক মহিলায় তান গেছে বিচার লইয়া গেল, কইল হুজুর আপনি আমার এখান বিচার করি দেখুয়া। তাই কইলা কিটা বিচার? কইল আমি বাড়ি থাকি একটা তেলর বোতল লইয়া যাইয়ার বাড়িত, হঠাৎ আমার হাত থাকি পড়ছে মাটিত ভাঙ্গি গেল, আর তেল উড়ের মাটিয়ে চুষিয়া খাই লিল, আপনি আমার বিচার এখান করিয়া দেখুয়া। কইনচাই কি জবানার যদি খেয়ে তেলর বিচার লইয়া আয় আমরা কইমু ওগুলো তেজপুর ফাটাও, কইমু না রে বাতো না খেলে বলে আবার মাটিয়ে খাইছে কিন্তু আর বিচার কিটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে এখান কাগজ টান দি বার করলা, কাগজের মধ্যে লেখলা ও মাটি আমি হযরত ওমরে তোমারে খয়ার, আমিরুল মুমিনিন ওমরে তোমারে খয়ার, অনতি বিলম্বে তুমি এই মহিলার তেল বার করে দিবাই, যদি বার করে না দিবাই তাহলে এই মাটির উপরে আমি একটা বেনমাজির কবর দিলাইম। আর জানো তো তুমি বেনমাজির কবর দিলে কি আযাব হইব, তোমার ফিরসালও খালি যাইতা না। মহিলারে দিয়া কইছে নে বেটি ওখান নিয়া থইছ ন, যেমনে নিয়া বেটিয়ে মাটির উপরে থইছে ওখান লগে লগে মাটিয়ে ডরাইয়া তেল চিফিয়া বার করে দিছে। একবার কও না সুবহানাল্লাহ। কিটা লাগি মাটি এই কথা ডরাই গেছে, যদি এই জায়গাতে বেনমাজির কবর দেওয়া হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব, আর দুজকের আগুনের গরমি আমি মাটিয়ে বরদাস্ত করতাম পারতাম নাই। মাটিয়ে ডরাইয়া তেল বার করে দিল। আজ ঘরে ঘরে বেনমাজি, পুরুষ বেনমাজি, মহিলা বেনমাজি, আজ জমিনের নামাজ মুসলমানের নাই। 5 বার রুস্তারে ডাকা হয়, আল্লাহর ডাকে সারা দে না, দুনিয়ার ডাকে পাগল হইয়া থাকে রে ভাই। মানুষ আসেনি না নাই মাতো না কেনে আসেনি না নাই, এর পিছনে কারণ কি? একবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারাই আল্লাহর দিকে নিয়ত করিয়া এখানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আর তুলামারি কই জীবনে কোনোদিন আমরা আর নমাজ ছাড়িতাম না, কই ইনশাআল্লাহ। সব হাত উঠিছে না, সবে কো ইনশাআল্লাহ। আমরা জীবনে আর কেউ নমাজ ছাড়িতাম না, কো ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি থাকি বাঁচিয়া রইম, কো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সারায় তওবা করব, কো ইনশাআল্লাহ। মহা বিপদ অপেক্ষামান, মহা বিপদ, বিপদ চলছে
বড়টা পিছনে আসতেছে সারা এখান দিবা ফিট করি তো নাই আজ হাজার হাজার বছর থাকি আলিম বলে কই দিলা তোমরা নাফরমানি ছাড়ো এমন এক সময় আইব গজবে ক্যাপচার করব সারা এখান দিবা একামাইছো নাই ইসলাম সোজা পাইছো না এই দিনের লাগিয়া আল্লাহ রসুলের দান্দার মোবারক শহীদ এই দিনের লাগিয়া নবীজির রক্ত জমিন বাসাইলা সাহাবায়ে কেরাম হাজার হাজার গলা কাটিলা এহাত পক্ষে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির মায়ার পাত্র ছিলা একদিন নবী মক্কার জমিনে দিয়া আমার কলিমার দাওয়াত দিয়া যাইতিরা আবু জেহেলে দেখিয়া নবীজির ইয়া ওলা মাইর মারছে জমিন বেহুশ করিয়া ফেলাই দিছে রে ভাই একবার কওনা নাউযুবিল্লাহ আজ মুসলমানে ইসলাম লইয়া খেলায় নবীজি কত কুরবানি দিছ নবীজি মারতে মারতে রক্তাক্ত করিয়া জমিন আবু জেহেলে ফেলাইছে হামাগুড়ি দিয়া খনি মারি মারি গিয়া হযরতে আর কবর করে নবীজি উঠিছয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তাইন কিন্তু তখন ইমানদার নাই কিন্তু মক্কা শরীফের সবচেয়ে বড় বীর চাচা তাইন শিকারও আখটা বাড়ি যাবার মাঝে বিবিয়ে কইলা হামজা তোমার বাতিজারে আবু জেহেলে তো মারি মারল তোমার তার কাপুরুষে তুমি জানি বুঝলাই না তুমি প্রতিশোধ গ্রহণ করো যেমনে হযরতে হামজাই খবর শুনছেন লগে লগে হরম শরীফের সামনে দৌড়াইয়া গিয়া আবু জেহেলের মাথার ডান্ডা মারিয়া মাটিত ফেলাইয়া দৌড়াইয়া নবীজির কাছে গিয়া কইছেন ও বাতিজা মুহাম্মদ আমার তোমারে আবু জেহেলে মারছে আমি তার প্রতিশোধ লইলাম আজ তাকে তোমারে কইয়া যাই আর কোনো মানুষের টুকি মারলে আমারে তুমি কইবাই নবীজি হামাগুড়ি দিয়ার কবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বারইয়া কইছেন ও চাচাজি আপনি আবু জেহেলকে মারিয়া আইছো যার কারণে আমার কলিজায় গান শান্তি নাই ও আপনি আবু জেহেলকে মারছো করি আমার কলিজা শান্তি নাই আপনি যদি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা আমার কলিজা শান্তি হয়ে যাইব হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমানদার নাই কিন্তু তলদি মাথা আর নবীজি খান্দি খান্দি জবাব কলিমার পড়া কলিমার তলকিন শুনাইল আর বারবার কই তুমি পড়িলাও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারছেন না আখটা মাথা তুলিয়া কইছেন বাতিজা মুহাম্মদ রে তোমার কলিজা শান্তি করো আমি চাচায় পড়িলাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক যুবক যুবতী কিসা শুনাইতাম সাইয়ার না শুধু তোমার ইবরত দেখাইতাম সাইয়ার যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে কোনো মানুষে নবীজির শরীরের টুকি মারক বরদাশত করতে পারত না উহুদের ময়দানে আপনারা জানেন 70 জন সাহাবী শহীদ হইছেন 70 জন সাহাবী শহীদ হইছেন নবীজির দাঁত মোবারক শহীদ হইছে ও মুসলমান নবীজির গাল মোবারক কবলার জখমি হইছে নবীজির দাঁত পর্যন্ত মারিয়া মানুষে শহীদ করেছেন ও দিন চাচা হযরতে হামজা দুইটা তলোয়ার দুই হাত লইয়া জেহাদ করিয়া আগে দিয়ে যাইরা অহসি নামী এক মানুষে যাইন পরে ইমান গ্রহণ করছেন ফিটি দিকে যেটা দিবার মারছেন ফেটে দিবার হইয়া আইছে হযরতে হামজা জমিনে পড়ে গেছেন লগে লগে মারা গেলা মরার বাদে তার সামলার লাশের উপরে ও পর্যন্ত নির্যাতন করা হইল রে ভাই দুইটা চোখ বার করা হয়ে গেল দুই খান কাটা হয়ে গেল কি দুই আপনার নাক কাটা হয়ে গেল চোখ বার করে তারা নিলা গিয়া খান কাটিয়া শেষ করলা নাক কাটি লাইলা একাতকে সিনার উপরে 70টা ডেগারর ভার মারলা সিনা ভারিয়া খলিঞ্জা বার করিয়া হিন্দার হাত দিলা আবু সুফিয়ানের বিবি হিন্দায় হামজার খলিঞ্জা মুকবালাইয়া চাবাইল রে ভাই এবার কওনা নাউযুবিল্লাহ ইসলাম কিলা পাইছো আমার ভাই হল বুজুর্গ হল आका नामदार सरकार दु आलम सल्लल्लाहु अलैहि वसल्लम रम्मात साहाबी अल्लाह से जमा कराइलो हजरत हमजा রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবা গুলো উপর করে তলমুকা রাখি দিলা আর সারা সাহাবী আল্লাহ জমা कराइलो নবীজি জখমি অবস্থায় জানাজার নামাজ পড়াই থাকেলা এক একজন করে সাহাবী দেখিয়া যাইতিরা চাচার সামনে গিয়ালে নবীজি কইলো সাহাবা আমার চাচা কেনে হুন্ডা করে তলমুকা কেনে সাহাবায়ে কেরামে কইনি ইয়া রাসূলুল্লাহ
আপনার চাচারে উন্দা করি তৈলা মতো লাগিয়া, কারণ সিনার ওগারক দিয়ে যদি সেফটা করি তয় দুই বাই দুই টুকরা বেলিয়া যায় কি ফারিয়ার টুকরা টুকরা করা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ চোখ নাই, খান নাই, নাক নাই এবং সিনার ভিতরে খলিন যাও নাই, আমরা ওটা লাগে উন্দা করে রাখছি। আপনি দেখিয়া বরদাস্ত যদি করতে পারেন না, আপনি যদি বদুয়া দিলেন আল্লাহ নি কিয়ামতের ফয়সালা করিলাই। ওই সময় নবীজি কোনোদিনও তো চিৎকার দিয়ে খান দিয়েছেন না, হেসকি মারি নবীজি খান দই না কইল ও সাহাবীরা তোমরা সারা সাক্ষী থাকিও, আইজ আমার চাচারে আমি দফন করলাম না অনে, আইজ উহুদের ময়দানের সিলে খাওয়ায় বাটিয়া মাংস রক্ত খাইলা অনে, আল্লাহর হুকুম দেখায় আমি দফন করি। আর আল্লাহর আর সে বরদাস্ত করলো না, লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলা। জিব্রাইল আইয়া কইলা ও নবী গো আপনি খান দিও না। আল্লাহ দেখিয়া ওলা খুশ হইছে, হামজা সিনা দিছন, খলিঞ্জা দিছন, চোখ দিছন, নাক দিছন, জান দিলাইছন। এর বিনিময়ে আরশের চৌকাঠের মধ্যে আল্লাহ নূরের কলম দি কুদরতের কলম দিয়ে লিখিয়া রাখছে সৈয়দুশ শুহাদা হামজা। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়া থাকি যাইবা, সারা শহীদ হলের সরদার আল্লাহ হামজারে বানাইয়া রাখছে রে ভাই। একবার কওনা সুবহানাল্লাহ। এ জওয়ান মুসলমান হল, ইসলাম সব বক্কা ভাইছো না রে ভাই। হাজার হাজার সাহাবার গলা রক্ত কুরবানির বিনিময়ে ইসলাম আইজ থাকি লইয়া বাকি জিন্দগি নাফরমানি থাকি বাঁচিব এবং ইসলামের লাগি আমরা জান মাল কুরবান দিব। আর তোলা মারি হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। সবে জান মাল কুরবান দেবার লাগি প্রস্তুত আছি, হোক ইনশাআল্লাহ।